গভীর জঙ্গলের ভেতরে ছিল একটা ছোট পুকুর। সেই পুকুরের ধারে থাকত একটা ছোট্ট মাকড়সা, নাম তার মাক্কু। মাক্কু দেখতে অন্য সব মাকড়সার মতোই, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। সে সারাক্ষণ স্বপ্ন দেখত দেশ বিদেশ ঘুরে বেড়ানোর। একদিন মাক্কু তার জাল বুনেছিল পুকুরের পাশের একটি জবা ফুলের গাছের ডালে। হঠাৎ একটা বড়সড় বাতাস এলো আর মাক্কুর জাল ছিঁড়ে গেল। মাক্কু জালের সুতো ধরে শূন্যে ভাসতে লাগল। সে প্রথমে ভয় পেলেও পরে ভাবল, এটাই তো সুযোগ। এবার সে উড়তে উড়তে নতুন জায়গা দেখতে পাবে। মাক্কু উড়তে উড়তে দেখল কত নতুন নতুন দৃশ্য। নিচে কত অচেনা গাছ, ফুল আর জানা অজানা জীবজন্তু। সে দেখতে পেল এক সবুজ পাহাড়, যার মাথায় মেঘেরা খেলা করছে। সে দেখতে পেল একটা নদী, যা চিকচিক করছে সূর্যের আলোয়। একটু পর মাক্কু ভাসতে ভাসতে এসে পড়ল এক পাখির বাসায়। সেই পাখির নাম ছিল টুকটুকি। টুকটুকি মাক্কুকে দেখে অবাক হয়ে বলল, আরে, তুমি এখানে কি করছ? মাক্কু তার দুঃসাহসিক ভ্রমণের কথা টুকটুকিকে বলল। টুকটুকি খুব মজা পেল মাক্কুর গল্প শুনে। সে বলল, তুমি তো খুব সাহসী। চলো, আমি তোমাকে আমার ডানায় বসিয়ে আরও অনেক সুন্দর জায়গা দেখাব। মাক্কু আনন্দে আটখানা হয়ে গেল। সে টুকটুকির ডানায় উঠে বসল। টুকটুকি তাকে নিয়ে উড়ে চলল মেঘের রাজ্যে। মাক্কু মেঘের ভেতরের নরম তুলতুলে ভাবটা অনুভব করল। এরপর তারা উড়ে চলল সমুদ্রের দিকে। মাক্কু উপর থেকে দেখল বিশাল নীল সমুদ্র আর ঢেউয়ের গর্জন। শেষে টুকটুকি মাক্কুকে আবার তার জবা ফুলের গাছের ডালে ফিরিয়ে দিল। মাক্কু তার পুরনো জায়গায় ফিরে এলেও তার মন ভরেছিল নতুন অভিজ্ঞতায়। সে বুঝল পৃথিবীটা কত বড় আর সুন্দর। আর সে এটাও বুঝল যে বন্ধু থাকলে যে কোনো দুঃসাহসিক কাজই অনেক সহজ আর আনন্দময় হয়ে ওঠে। এরপর থেকে মাক্কু আর একা একা থাকতে ভয় পেত না। সে জানত টুকটুকি সবসময় তার বন্ধু হয়ে থাকবে। আর মাক্কুও নতুন নতুন ভ্রমণ কাহিনী নিয়ে তার বন্ধুদের কাছে গল্প বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত।